আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, 24 ঘন্টা কোরআন শিক্ষা অনুষ্ঠান এর সাথে জড়িত রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআন শিক্ষার মোহনায় যেন চারিদিক থেকে উপনীত হওয়ার মাহেন্দ্রক্ষণে এখন অবস্থান করছি। এর আগে আমাদের যে জায়গাগুলোতে গিয়ে শিক্ষার্থীরা, বিশেষ করে কোরআন তিলাওয়াতে আগ্রহী ভাই বোনেরা হারিয়ে যান আর বুঝে উঠতে পারেন না কি করতে হবে, আমি ওই জায়গাগুলো আগেই একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তিলাওয়াতের মধ্যে গিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে আমার সাথে তিলাওয়াতে অংশগ্রহণ করতে পারেন, কোনো রকম বিব্রত হতে না হয়। তারই অংশ হিসাবে আমরা গত ক্লাসে অ্যাটলিস্ট 20তম ক্লাসে আমরা ওয়াকফ এর অবস্থাটা দেখেছিলাম। ওয়াকফ দেখতে গিয়ে ওয়াকফ মানে তো মাদ এর জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি। মাদ মানে হচ্ছে দীর্ঘ করে পড়া, এটা 4 আলিফ মাদ, এটা 3 আলিফ মাদ, খাড়া জের, খাড়া জবর, উল্টা পেশ 1 আলিফ মাদ, এটা 4 আলিফ, এটা হলো 3 আলিফ মাদ, এটা 1 আলিফ মাদ। এটা আমরা জেনে ফেলেছি। এরপরে আমরা আরেকটা জেনেছি, খুব মজার পড়া, যে জবরের পরে খালি আলিফ, জের এর পরে যজমালা ইয়া, পেশ অক্ষর যেটাই হোক তাতে পেট যদি থাকে আর যজমালা ওয়াও থাকে পরে, তাহলে আমরা সেখানে 1 আলিফ করে টেনে পড়ব। এই পড়াটাও চমৎকার করে আমরা প্র্যাকটিস করার জন্য নোট এবং বিভিন্ন উপকরণ আপনাদের জন্য কুইজ আকারে সরবরাহ করেছি, ওখানে আপনারা বারবার ট্রাই করে দেখতে পারেন। আজকে একটা সুন্দর জায়গা, দ্বিতীয় যেই জায়গাটিতে শিক্ষার্থীরা এসে বুঝে উঠতে পারেন না, ওই জায়গাটিতে আমরা একটু কাজ করব। তারপরেই আমাদের ছোট্ট করে হলেও তিলাওয়াতের সুন্দর একটি জায়গা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে 21তম ক্লাস ওয়াকফ অবস্থায় মাদ, যখন আমরা থেমে যাই। ওয়াকফ কি জিনিস আমরা একটু আমাদের মতো করে বুঝে নিই। ওয়াকফ হালত অর্থ থামার অবস্থা, হালত মানে অবস্থা, ওয়াকফ মানে থামা। ওটা তো আমি স্বাভাবিকভাবে মাদকে 2 ভাবে ভাগ করে নিয়েছিলাম। একটা তিলাওয়াতের মধ্যে মাদ, আয়াতের মাঝখানের যে অবস্থা, সেটা আমরা 3টে অবস্থা দেখেছি, আর 4টে অবস্থা দেখেছি, 4 আলিফ, 3 আলিফ, 1 আলিফ এবং জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। এটা হলো তিলাওয়াতের মধ্যে। এখন আমরা জানব, যদি আপনি যেখানে থামবেন, ফুল স্টপ যেটা আমরা বলি, অথবা দাড়ি, এটাও আমরা বলতে পারি, এটা বোঝায় যেখানে, সেখানে কিভাবে আপনি ওয়াকফ করবেন, সেখানের অবস্থাটা কেমন হবে। যেমন ওয়াকফ স্বাভাবিকভাবেই এভাবে যখন আমরা আসবো, যেমন মু মি নুন, নু না আছে, কিন্তু এটা যদি থেমে যাওয়ার জায়গা হয়, আপনার ফুল স্টপের জায়গা হয়, যেমন ফুল স্টপ বোঝাতে গিয়ে আমরা কোরআনের মধ্যে যেটা দেখি তা হচ্ছে স্বাভাবিকভাবে আয়াত নাম্বার লেখা থাকে, এভাবে একটা শূন্য লেখা থাকে, যেমন আয়াত নম্বর 1, এই তাহলে এইগুলো হলো ফুল স্টপের জায়গা। তো এখানে যদি আসি, কিংবা কোনো জায়গায় যে থেমে যাই শ্বাস ছোট হওয়ার কারণে বা আয়াত বড় হওয়ার কারণে, তখন আমরা শেষ অক্ষরে এইরকম যদি থাকে, তাহলে আমরা এখানে মুমিনুন বলবো। এই শেষে যে 1 জের, 1 জবর, 1 পেশ যদি থাকে, তাহলে আমরা সেখানে শুধুমাত্র যজমালা অক্ষর যেভাবে একক উচ্চারণ করি সেইভাবে মনে নেব। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয়, যেমন কাফারু, যদি এটা থেমে যাওয়ার জায়গা হয়, তাহলে আমরা বলবো কাফার, কাফার রুটা পড়ে যাবে। এমনকি আমি যদি বলি যে 2 জের কিংবা 2 পেশও হয়, তাহলে ওখানে একইভাবে একক উচ্চারিত হয়ে যাবে শেষ অক্ষরটায়। আপনারা আমার এই কথাগুলো বারবার রিপিট করে শোনার সুযোগ আছে, যেহেতু মোবাইল আপনার হাতে, এবং আপনারা কম্পিউটার ল্যাপটপে দেখলেও আপনি বারবার একটু পেছনে গিয়ে আবার সামনে আমি যেভাবে বলছি কথাগুলো শুনুন। শেষ অক্ষরে যদি 1 জবর, 1 জের, 1 পেশ থাকে, অথবা
যদি দুই জের এবং দুই পেশও থাকে, আমি কিন্তু দুই জবরের কথা বলিনি এখনো, সেটা নিয়ে আমি একটু পড়া আছে, সেজন্য দেখিয়ে দেব। তো দুই জের দুই পেশও যদি থাকে তাহলেও ঠিক একই অবস্থায় এই শেষ অক্ষরটা জজমের মতো হয়ে যাবে, অর্থাৎ একক উচ্চারিত হবে। দাল, দা, লি, কা। কার পরে আলিফে কিছু নাই, আমার কোনো চিন্তা নাই, লতে চলে আসেন। যালিকাল, কি, ককে রস্যিকার, তকে খাড়া আকার, তা, বকে রস্যিকার, বু। যালিকাল কিতাবু, যদি আমরা থামি, যালিকাল কিতাব, শুধুমাত্র একক উচ্চারণ হবে। পর্ব 2 আমরা চলে যাই। আবার যখন ওয়াকফের জায়গায় দুই জের কিংবা দুই পেশ হয় তখন শেষ অক্ষরে সাকিন হয়ে উচ্চারিত হবে, অর্থাৎ ওই যে কথাটা আমি একটু আগে বলেছি, যেমন গফুরুর রহিম, গ ফু, পেশের পরে ওয়াও সাকিন একালিপ টেনে বলবো, গয়নের উপর জবর দিলে গা না হয়ে গই থাকে। হ্যাঁ, ওই যে 8 অক্ষরের একটি গফুরুর র, তানবিনের পরে তাসদিদ আসলে একটি নিয়ে বলতে হয়, তাহলে একটা বলবো রু, রুর র হিম, জেরের পরে ইয়া সাকিন আমরা একালিপ টানবো, আর দুই পেশ হওয়ার কারণে আমরা মুন না বলে শুধু ম বলবো, কিন্তু হি এর মধ্যে আমরা ইচ্ছে করলে ওয়াকফ হয়ে যাওয়ার কারণে 3 আলিফ মতো, যদি এখানে এক আলিফের অপশন আছে কিন্তু আমরা ইচ্ছে করলে 3 আলিফ পর্যন্ত টেনে বলতে পারবো ইনশাআল্লাহ। গফুরুর রহিম, এরপরে আছি আযাবুন শাদীদ, শাদীদুন বলছি না কিন্তু শাদীদ, কারণ শেষ অক্ষরে দুই পেশ। এরপরে ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম, জজমের পরে তাসদীদের অক্ষর আসলে জজমাল অক্ষরটি উচ্চারিত হয় না, হু থেকেই ময়ের কাছে চলে হুম মি, তারপর শুধু না হুম মিন খাউফিন না বলে আমরা খৌফ বলবো। ঠিক এরকমই নারন যাতা লাহাব, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদুন না বলে আমরা আহাদ বলবো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটা উদাহরণ, আমরা যখন তিলাওয়াতে যাব তখন ইনশাআল্লাহ এই ডিটেইলস চলে আসবে। এরপরে তবে শেষ অক্ষরের সাথে যদি আলিফ হয় আর ওই অক্ষরটিতে দুই জবর থাকে তখন এক জবর সহ এক আলিফ টেনে পড়তে হয়, এটাই, অর্থাৎ দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, এগুলো থাকলে শেষ অক্ষরটা জজম হয়ে যায়, অর্থাৎ একক উচ্চারিত হবে। কিন্তু শেষ অক্ষরে যদি আমরা দেখি দুই জবর তার সাথে আলিফ আছে একটা, তাহলে এক জবর এবং এক আলিফ টেনে বলতে হবে। খয়রন কাসীরা, কাসীরন বলবো না, আবার কাসীর ও বলবো না, কাসীরা। রব্বি জিদনি ইলমা, ইলমান বলবো না, আমরা থেমে গেলে এখানে এক জবর এক আলিফ টেনে বলবো। আবদান শাকুরা, শাকুরন বলবো না, আবার শাকুর ও বলবো না, যদি এটা থেমে যাওয়ার জায়গা হয় শাকুরা। কওলান সাদীদা, সাদীদা, এই যে দান বলি নাই বরং বলছি, আবার সাদিদ ও বলছি না বরং বলছি সাদিদা, এক জবর এক আলিফ। পুরোটা আপনারা তিলাওয়াত করতে চেষ্টা করুন ইনশাআল্লাহ। তার চতুর্থবারে আমরা যে জিনিসটি দেখব, আবার শেষাক্ষরে যদি এই আলিফের সাথে এক আলিফ থাকে তাহলে আমরা একটু টেনে টেনে তিলাওয়াত করব। দুই জবর না হয়ে এক জবর কিন্তু আলিফ আছে, এখানে আমরা এক আলিফ টেনে বলবো হালকা করে জবর সহ। ওয়া ফু আন্না, অগফির লানা,
হ্যাঁ, লান বলবো না, লানা, লানানো বলছি না, না লানা, আস্তে করে একটু টেনে যাই। অগ, অগ ফির, লা না, ওয়ার হ্যাম না, এত সোজা। ওয়ার উপর জব দিলে ওয়ার শুধু র মিলে হয় ওয়ার, হকে আকার শুধু ম, হ্যাম নকে আকার দেন না, যেহেতু একটা আলিফ আছে এক আলিফ টেনে বললেন। এই কথাগুলো একটু একটু করে পড়া, আর এগুলো নিয়ে কোনো টেনশন নাই, তার কারণ আমরা তিলাওয়াতের ক্লাসে গেলে আলহামদুলিল্লাহ একেবারেই চমৎকার করে বিষয়গুলো জেনে নিতে পারবো। শেষাক্ষরে আর একটা জিনিস আমরা জেনে নিই, খাড়া জবর হলে সেই খাড়া জবর পূর্ণ উচ্চারিত হয়, শেষ। তাহলে এক জের এক জবর এক পেশ হলে শেষাক্ষরে যজন করে দিতে হয়, দুই জের দুই পেশ হলে শেষাক্ষরকে যজম করে দিতে হয়, একক উচ্চারিত হয়। কিন্তু শেষাক্ষরে যদি এক জবর এক সাথে আলিফ থাকে তাহলেও উচ্চারণ করতে হয়, দুই জবর এক আলিফ থাকলেও উচ্চারণ করতে হয়। আর শেষাক্ষরে যদি এরকম খাড়া জবর থাকে তাহলেও খাড়া জবরটা উচ্চারণ করতে হয়। ঈসা, মুসা, ইউতলা, এই তগা, ফাআম্মা মান তগা, কোরআনের আয়াত এগুলো সব। কাফা, কাফা বিল্লাহি হাসিবা, ইয়ারা। এখন থেকে উদাহরণগুলো প্রায় সবগুলোই কোরআনের জায়গা থেকে নেওয়া। আরেকটি জায়গা ওয়াকফ, এটাকে অনেক সময় বলা হয় ওয়াকফে লিন বলা হয়। আমরা যেটা জানি সেটা হচ্ছে যখন থামার জায়গার পূর্বের অক্ষর ওয়াও কিংবা ইয়া হয়, তা যদি জবরের পরে হয় তখন এক আলিফ টেনে বলতে হয়। এক দুইটা উদাহরণ দিলাম এখানে, বাকিগুলো আমরা তিলাওয়াত ক্লাসে ইনশাআল্লাহ দেখে নেব। যেমন হাযাল বাইত, কথা ছিল জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান। জবরের পরে খালি আলিফ যদি হয়, তাহলে জবরের পরে খালি আলিফ যদি হতো তাহলে এক আলিফ টান। কিন্তু এখানে দেখা গেল যে জবরের পরে ইয়া, এবং কথা ছিল পেশের পরে যজমলা ওয়াও হলে এক আলিফ টান, কিন্তু এখানে আছে জবরের পরে কি এটা যজমলা ওয়াও। এই সমস্ত জায়গায় টান হয় না স্বাভাবিকভাবে, হ্যাঁ, যেমন বাইত, খাউফ এভাবে চলে যাওয়ার কথা। কিন্তু এটা যদি থেমে যাওয়ার জায়গা হয়, ওয়াকফের জায়গা হয়, তাহলে আমরা এক আলিফ টানবো যদি এটা থামার জায়গা হয়। আর যদি মাঝখানে তিলাওয়াতের জায়গা হয় তখন আর এই সমস্ত জায়গাগুলোতে টান হয় না। আমরা এইগুলো তিলাওয়াত যখন করবো ইনশাল্লাহ তখন হাতে কলমে কয়েকবার দেখার সুযোগ পাব। সম্মানিত ভাই বোন, আমরা একেবারে একটা চমৎকার জায়গায় চলে আসছি। আমরা একটু ছোট্ট করে আজকে একটু তিলাওয়াত করব। আগামীকালকে ইনশাআল্লাহ আমরা সূরা ফাতিহা থেকে চেষ্টা করব শুরু করতে। আজকে ছোট্ট করে একটু দেখি তো আমরা পারি কিনা, শুধুমাত্র বিসমিল্লাহটা পড়তে পারি কিনা একটু আমরা দেখি। জি, আমরা শুধু আজকে একটু ছোট্ট করে একটা তিলাওয়াত করি। যেমন শুধু এতটুকু বলব, বিসমিল্লাহ। তো আমরা এটাকে বা বানাতে হলে কি করতে হবে? নিচে একটা জের দিলাম, বাস। এই বটাকে একক, সবগুলো একক মনে করেন। এখন এই বটাকে আমরা যদি বি বানাতে চাই তাহলে কি বলবো? সে নিচে একটা জের দিলাম, বকে জের দিয়ে হয়ে গেল কি বি। আমি বানাতে চাই বিস, তাহলে বির পরে কি করলে বিস হবে? সটাকে আমরা শুধু স রেখে দিই, তাহলে বি আর হলো স মিলে কি হয়? বিস। এ হলো ম, মটাকে আমরা একটা রস্বীকার দিই, মিলে কি হয়? বিস মি। মির পরে আলিফ, লাম, লাম, হা। যদি এই জেরটা থেকে নিয়ে আমরা এখানে চলে আসি তাহলে মিল
লা, এই আলিফে কিছু নাই, এই লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। মাঝখানে যে লাম আছে, মূলত আল্লাহ লিখতে গিয়ে এই লাম একটা, এই লাম একটা, এরপরে হলো হা। তাহলে আমরা দেখছি মাঝখানের লামটাই তাসদিদ আছে। তাহলে মিল লা হি, বিসমিল্লাহি। আমরা শুধু এতটুকুই আজকে পড়ে নিই। তাহলে আমার সাথে সবাই একটু পড়েন, বিসমিল্লাহি। ব্যাস এতটুকু দিয়েই আমরা আজকের সবক হয়ে গেল। কালকের থেকে পুরো তিলাওয়াত ইনশা আল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, একটু তাড়াহুড়ো করবেন না, আমার সাথে থাকুন। আমরা তো শুরু করলাম। আগামী 5টি ক্লাস যদি আমরা সুন্দর করে কোরআন তিলাওয়াতের বিভিন্ন কাইফিয়াত এবং ধরন সিস্টেমগুলো আমি আপনাদেরকে একটু একটু করে যেভাবে শেখাবো, আপনি নিতে পারেন এবং আন্তরিক হন, তাহলে আপনি কোরআন শিক্ষা এবং কোরআন তিলাওয়াতে নিজেকে ধন্য হওয়ার সুযোগ পেয়ে যাবেন। তাড়াহুড়োর কোনো দরকার নেই। যা শিখিয়েছি বাকি কথাগুলো ক্লাসের মধ্যে একটু একটু করে দিয়ে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল মকসুদে আমরা উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রহম করুন। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।